সামনে এগোতে হবে আগামীর পৃথিবীর জন্য। আলোকিত জ্ঞানী হব, বিশ্বাসী আমি হব ধন্য। হব আলোকিত জ্ঞানী, আমি আলোকিত জ্ঞানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে মাহে রমজানের এই বরকতময় সময়ে যে যেখানে বসে এই মুহূর্তে চ্যানেল 9-এর পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের এই জ্ঞানের আয়োজন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী, পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে ইরশাদ করেছেন, এই মাহে রমজানে তিনি কোরআন নাজিল করেছেন, আর কোরআন হলো সকল জ্ঞানের আধার। প্রিয় দর্শক, সেই মহাজ্ঞান থেকেই আমরা সব কিছু আহরণ করেছি, অর্জন করেছি। যে রব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দান করে আমাদের ধন্য করেছেন, আমরা তার দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর সে আলোকেই আমাদের এই মঞ্চ, জ্ঞানের মঞ্চ, আলোকিত জ্ঞানী। দর্শক, বরাবরের মতন আজকের পর্বেও 10 জন সেরা প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে আমি একজন প্রতিযোগী বন্ধুকে আমন্ত্রণ জানাচ্ছি গোল্ডেন চেয়ারে। আর সেই প্রতিযোগী বন্ধুটি হলেন সিলেটের বন্ধু হুসাইন আহমদ। আসছেন হুসাইন আহমদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুসাইন আহমদ ভাই? কেমন লাগছে আপনার আজকে এই আলোকিত জ্ঞানীর মঞ্চে আপনি এসেছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এবং আল্লাহর আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। আমরা দোয়া করি আপনার জন্য যেন আপনি খুব ভালো করতে পারেন। ঠিক আছে, জি, গোল্ডেন চেয়ারে বসুন, আপনার জন্য অপেক্ষা করছে। বারাকাল্লাহ। আলহামদুলিল্লাহ হুসাইন আহমদ ভাই, আমরা আজকের পর্বে আপনাকে পেয়েছি এবং অগণিত দর্শকবৃন্দ তাকিয়ে আছেন আপনার দিকে যে আজকের পর্বে 12টি প্রশ্নের উত্তর আমাদের হুসাইন আহমদ ভাই কিভাবে দেন। তারা প্রতীক্ষায় আছেন অধীর আগ্রহে। আমরা সবাই দোয়া করি আপনার জন্য যেন খুব ভালো করতে পারেন, আমরা দোয়া করি। নিয়মকানুন একটু বলে দিচ্ছি। আপনাকে আমরা 12টি প্রশ্ন করব 3টি ধাপে। প্রথমে 3টি, তারপরে 4টি, তারপরে 5টি। 3টি প্রশ্ন যখন করব, প্রত্যেকটি প্রশ্নের মান হবে 4 করে। সঠিক উত্তর দিলে আপনি 4 নম্বর পাবেন, আর যদি উত্তর সঠিক না হয় তাহলে আপনার 2 নম্বর মাইনাস হয়ে যাবে। দ্বিতীয় ধাপে আপনার জন্য যে 4টি প্রশ্ন করব, প্রত্যেকটির সঠিক উত্তরের জন্য আপনি পাবেন 7টি করে নম্বর। এক্ষেত্রে আপনি লাইফলাইন ব্যবহার করতে পারবেন। 2টো লাইফলাইন আপনার জন্য থাকবে। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা, 50-50 চান্স। আপনি যদি লাইফলাইন ইউজ করে প্রশ্নের উত্তর দিয়ে থাকেন, সঠিক হলে আপনি 7-এর জায়গায় 5 করে পাবেন। আর আল্লাহ না করুন যদি ভুল হয়ে যায় তাহলে অর্ধেক নম্বর কাটা যাবে, 3.50। তৃতীয় ধাপে 5টি প্রশ্ন করব। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে সঠিক উত্তরের জন্য 12। এখানেও আপনি 2টো লাইফলাইন ইউজ করতে পারবেন, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। লাইফলাইন ইউজ করে যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে পাবেন 10 নম্বর, আর ভুল হয়ে গেলে এখানে অর্ধেক নম্বর কাটা যাবে, -6 হয়ে যাবে। এই হলো মোটামুটি। আর 12টি প্রশ্ন যদি আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন কোনো সহযোগিতা ছাড়াই, তাহলে 100 নম্বর পাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই দোয়া করি আপনি যেন 100 নম্বর অর্জন করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ 3টি ধাপ অতিক্রম করলে প্রত্যেকটি ধাপে আপনি যখন আসবেন আপনার জন্য কিছু গিফট থাকবে, আমি সময় মতন বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা আমাদের প্রতিযোগী বন্ধু হুসাইন আহমদ ভাইকে পেয়েছি। আমরা কিছুক্ষণের মধ্যেই তাকে প্রশ্ন করব। তার আগে আসুন জেনে নেই আজকের পর্বে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে কারা কারা রয়েছেন। আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
আলোকিত জ্ঞানী 2015 সালের চতুর্থ স্থান অধিকারকারী আমাদের ভাই, আমাদের বন্ধু, প্রিয় মানুষ মোহতারাম হাফেজ মুফতি মাওলানা আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক এবং লেখক মোহতারাম মাওলানা আব্দুল কাহার সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বিশেষজ্ঞ প্যানেলে আলোকিত জ্ঞানী 2015 দ্বিতীয় স্থান অধিকারকারী বিজয়ী আমাদের প্রিয় ভাই জনাব মকবুল আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ, আমাদের মাঝে আপনারা উপস্থিত হয়েছেন এজন্য জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলের সাথে পরিচয় হলো, এবার আমাদের মূল বিষয়ে প্রবেশের পালা। ভাই হোসাইন আহমদ, আমরা কি তাহলে শুরু করব ইনশাআল্লাহ তাআলা? বিসমিল্লাহ বলে শুরু করতে পারি? বিসমিল্লাহ। আপনি ঠিক আছেন তো? জি ইনশাআল্লাহ। কোনো সমস্যা নেই? জি আলহামদুলিল্লাহ, তাহলে শুরু করছি। আপনার জন্য আজকের পর্বের প্রথম প্রশ্ন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তাকে যারা মেনে নেয়নি তাদেরকে কি বলা হয়? ক শিয়া, খ সুন্নি, গ মুতাজিলা, ঘ খারিজি। 45 সেকেন্ড সময় পাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তাকে যারা মেনে নেয়নি, একটি গোষ্ঠী রয়েছে, তাদেরকে কি বলা হয়? ভেবেচিন্তে উত্তর দেবেন। সঠিক উত্তরের জন্য 4 নম্বর। এটা হলো ঘ খারিজি। ঘ খারিজি। লক করে দেব? জি। লক করে দেয়া হোক ঘ খারিজি। সঠিক উত্তর। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। খুব চমৎকার আমাদের সূচনা হলো। আপনি প্রথমে একটি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, 4 নম্বর পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করব আপনাকে? জি ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, সপ্তাহে কোন 2 দিন সাওয়াম পালন করা সুন্নত? ক জুমা ও সোমবার, খ সোমবার ও বৃহস্পতিবার, গ রবিবার ও বুধবার, ঘ সোমবার ও মঙ্গলবার। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন সাওম পালন করতেন। সে 2 দিন কোনটি এবং সুন্নাহ? এটা হবে খ সোমবার ও বৃহস্পতিবার। সোমবার বৃহস্পতিবার। লক করে দেব? লক করে দেয়া হোক খ সোমবার বৃহস্পতিবার। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারাও জেনে নিলেন, সেই সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এবং তিনি বলেছেন যে আমি আশা পোষণ করি রব্বুল আলামিনের কাছে ওই মুহূর্তে আমল নামা উত্থাপন করা হয় আর আমি রোজাদার। সুবহানাল্লাহ, রোজাদারদের কত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, মাশাআল্লাহ। প্রথম ধাপে আরেকটি মাত্র প্রশ্ন রয়েছে, করব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সূরাতু সুলাইমান কোন সূরার অপর নাম? ক সূরাতুল হাদিদ, খ সূরা নাবা, গ সূরা হাক্কা, ঘ সূরাতুন নামল। এখানে একটি সূরা রয়েছে যেটা সূরা সুলাইমানের অপর নাম। এটা হলো ঘ সূরাতুন নামল। ঘ সূরাতুন নামল। লক করে দেব? লক করে দেয়া হোক ঘ সূরাতুন নামল। হোসাইন আহমদ ভাই, সঠিক উত্তর।
আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকার। আমরা দেখতে পাচ্ছি যে আপনি প্রথম ধাপ খুব সহজেই একেবারে সুন্দরভাবে অতিক্রম করেছেন এবং 12টি নম্বর আপনি পেয়ে গেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই জন্য আপনাকে একটা পুরস্কার দিতেই হয়। আপনার জন্য রয়েছে রকমারি.com-এর সৌজন্যে মহামূল্যবান কিছু বই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের এই আয়োজনে। হোসাইন আহমদ ভাই, আপনার বাড়ি সিলেটে। সিলেটের কোথায়? আমার বাড়ি সিলেটের কানাইঘাটে। কানাইঘাট থানায়? জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সুদূর কানাইঘাটে আপনি থাকেন এবং সেটা তো একটা সীমান্তবর্তী এলাকা নাকি? জি জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেখানে কি হয় বেশি, আর কি কানাইঘাট কিসের জন্য বিখ্যাত? এখানে আপনার পাহাড় আছে, কমলা হয়। কমলা হয়? কমলা হয়, মাশাআল্লাহ। আনারস আছে, সুপারি, এগুলো। তাই? জি। যাক, বেশি বেশি কমলা খাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাব, দ্বিতীয় ধাপে। ইনশাআল্লাহ। নিয়ম মনে আছে? জি। 7 করে নম্বর পাচ্ছেন, লাইফলাইন পাবেন 2টো, 50-50 চান্স এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। জি। আর তাদের সহায়তা নিয়ে যদি আপনি উত্তর দেন তাহলে 5 করে পাবেন, আর ভুল হয়ে গেলে আল্লাহ না করুন 3.5 নম্বর কাটা যাবে। শুরু করি? জি, ইনশাআল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। আখিরাতে মুনাফিকদের শাস্তি কি হবে? ক, তারা হাবিয়া নামক জাহান্নামে অবস্থান করবে। খ, তারা জাহান্নামের মাঝে অবস্থান করবে। গ, জাহান্নামের সর্বোচ্চ স্তরে অবস্থান করবে। ঘ, জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। মুনাফিকদের শাস্তি। এটা হলো ঘ, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। আপনি ভেবে চিনতে বলছেন? জি, ইনশাআল্লাহ। লক করে দেব? জি। লক করে দেয়া হোক। ঘ, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। আপনার উত্তরটি সঠিক হয়েছে। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক, যাদের মুখে এক ধরনের কথা, হৃদয়ে আরেক ধরনের বিশ্বাস, তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আমিন। আমি এই প্রসঙ্গে আমাদের বিশেষজ্ঞ প্যানেলের একটু কথা শুনতে চাই। জনাব আরিফুল ইসলাম, যদি আপনি একটু এ প্রসঙ্গে কিছু বলেন। ধন্যবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুনাফিকদের বিভিন্ন বৈশিষ্ট্য ও পরিচয় তুলে ধরে সেগুলো থেকে সতর্ক থাকার জন্য আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন। তো এই সম্পর্কে একটি হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। এই 3টা বৈশিষ্ট্য এগুলো মুনাফিকের মাঝেই পাওয়া যায়, কোনো মুমিনের মাঝে এগুলো যেন কখনোই না আসে। একটা হলো যখন কথা বলে তখন সে মিথ্যা বলে, এবং যখন কোনো ওয়াদা করে তখন সেই ওয়াদা ভঙ্গ করে, এবং যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সে সেই আমানতের খেয়ানত করে। তো আমরা সকলেই যেন এই 3 যে দোষ বলতে পারি আমরা, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি। আমিন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শুনে নিলাম চমৎকার কিছু কথা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এবার পরের প্রশ্নে যাই। আপনার জন্য এবারের প্রশ্ন, কোন সাহাবীর নিকট
আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী ইসলাম গ্রহণ করেন? ক মুসআব রাদিয়াল্লাহু তাআলা আন, খ জাফর রাদিয়াল্লাহু তাআলা আন, গ আলী রাদিয়াল্লাহু তাআলা আন, ঘ ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। আলহামদুলিল্লাহ, এটা হবে খ জাফর রাদিয়াল্লাহু তাআলা আন। ভেবে চিনতে বলছেন? জি ইনশাআল্লাহ। আপনার কিন্তু লাইফলাইন রয়েছে, আপনি চাইলে লাইফলাইন ইউজ করতে পারেন যদি কোনো সংশয় থাকে। ঠিক আছে, ঠিক আছে, লক করে দেব। লক করে দেয়া হোক খ জাফর রাদিয়াল্লাহু তাআলা আন। স্ক্রিনে যে আমি উত্তর দেখতে পাচ্ছি সেটা হলো আপনি যা বলেছেন তাই। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইসলাম গ্রহণ করেছিলেন। মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আপনি এগিয়ে যাচ্ছেন। আমরা আপনার জন্য দোয়া করি, খুব সুন্দর হচ্ছে। হোসাইন ভাই, এখন একটু ভালো লাগছে? জি আলহামদুলিল্লাহ। ইজি ফিল করছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? ক সৈয়দ আমির আলী, খ নওয়াব আব্দুল লতিফ, গ নওয়াব স্যার সলিমুল্লাহ, ঘ স্যার সৈয়দ আহমদ খান। তারা উপলব্ধি করেছিলেন যে মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, তাদের অনেক কিছু শিখতে হবে এবং তাদেরকে জ্ঞানী হতে হবে, শিক্ষিত জাতি হতে হবে। সবাই বড় বড় কাজ করেছেন আমরা জানি, এর মধ্যে একজন আছেন তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি কে? লাইফলাইন নিতে যাচ্ছি। লাইফলাইন নিতে চাচ্ছেন? আমরা কি বিশেষজ্ঞ প্যানেলের কাছে যাব না 50-50 চান্স? 50-50 চান্স। হোসাইন আহমদ ভাই 50-50 চান্স চাচ্ছেন, তাকে এই লাইফলাইন দেয়া হোক। আমরা দেখতে পাচ্ছি যে 4টি অপশনের মধ্যে 2টি অপশন সরে গিয়েছে, 2টো রয়েছে। নওয়াব আব্দুল লতিফ, ঘ স্যার সৈয়দ আহমদ খান। দুজনের একজন কে? এটা হবে ঘ স্যার সৈয়দ আহমদ খান। লক করে দেব। জি লক করে দেয়া হোক ঘ স্যার সৈয়দ আহমদ খান। আপনি স্যার সৈয়দ আহমদ খানকে কেন চুজ করলেন? নওয়াব আব্দুল লতিফের কথা চিন্তা করলেন না কেন? স্যার সৈয়দ আহমদ খান উনি মুসলমানদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বেশি গুরুত্ব আরোপ করেছেন। উনি ওনার কয়েকটা বই আছে, যে বইগুলো ইংরেজিতে লেখা। ওই সময় মুসলমানরা ইংরেজিতে একটু পিছানো ছিল, যার কারণে মুসলমানদের অগ্রগতি ছিল না। এজন্য উনি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য। আমি আগেই বলেছিলাম যে এখানে 4 জন ব্যক্তি সবাই শিক্ষার জন্য কাজ করেছেন। কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করে দিয়েছেন, সলিমুল্লাহ খান, তাই নয়? আপনার উত্তরটি সঠিক হয়নি। উত্তর হবে নওয়াব আব্দুল লতিফ। আল্লাহ ভরসা, কোনো সমস্যা নেই, যদিও 3.5 নম্বর কাটা পড়ে গেল। আমরা আরেকটি প্রশ্ন করলেই দ্বিতীয় ধাপ অতিক্রম করব ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাব, তবে তার আগে একটা ছবি দেখে নিই। হাদিসে রাসূল হবে আধারে আলোর জ্যোতি। আপনার জন্য এবারের প্রশ্ন, আমরা যে প্রতিষ্ঠানটির ছবি দেখলাম সেটা কোন প্রতিষ্ঠানের ছবি? ক হাটহাজারী মাদ্রাসা, খ নাদওয়াতুল উলামা লখনউ, গ দারুল উলুম করাচি, ঘ দারুল উলুম দেওবন্দ। আপনি আরও একটি লাইফলাইন ইউজ করতে পারেন যদি চান।
আর যদি মনে করেন যে না ইনশাআল্লাহ তাআলা সমস্যা হবে না, তাহলে বলতে পারেন। লাইফলাইন যাচ্ছে। লাইফলাইন নিতে চান? আরেকটি মাত্র লাইফলাইন রয়েছে, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, বিশেষজ্ঞ প্যানেলের কাছে আসছি। ধন্যবাদ হোসাইন আহমদ ভাই, তিনি সহযোগিতা চেয়েছেন। আমরা কাছাকাছি একটু কুলে দেওয়ার চেষ্টা করব। উপমহাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠান, এর ছবি আমরা দেখেছি। এখানে আরও বলতে পারি যে এই প্রতিষ্ঠানটি শুরুতে একজন ছাত্র এবং একজন শিক্ষক নিয়ে সেই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে, অথচ এখন হাজার হাজার অসংখ্য ছাত্র সেখানে অধ্যয়ন করছে। আমরা আপাতত এতটুকু তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে। জি, এখানে 4টি প্রতিষ্ঠানের মধ্যে এমন কার ইতিহাস রয়েছে? একজন ছাত্র, একজন শিক্ষক। এটা হবে ঘ, দারুল উলুম দেওবন্দ। লক করে দেব? জি। লক করে দেওয়া হোক, ঘ, দারুল উলুম দেওবন্দ। সঠিক উত্তর আলহামদুলিল্লাহ, দারুল উলুম দেওবন্দ। এই প্রতিষ্ঠানটি, তার ইতিহাস কিছুটা আমরা জেনেছি এবং আমরা জানি যে উপমহাদেশে দারুল উলুম দেওবন্দের যে নেসাব রয়েছে সেই নেসাবকে অনুসরণ করা হয় কওমি মাদ্রাসাগুলোতে। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর আপনি দিয়েছেন এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি যে আমরা দ্বিতীয় ধাপ অতিক্রম করে ফেলেছি। দ্বিতীয় ধাপ অতিক্রম করেছেন, এই জন্য হামদর্দের সৌজন্যে রয়েছে এই আকর্ষণীয় গিফট। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্ক। সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি জমজম ড্রিঙ্কস প্রেজেন্টস আলোকিত জ্ঞানী 2016 পাওয়ার্ড বাই সেরা ওয়াটার ট্যাঙ্কের এই আয়োজনে। আলহামদুলিল্লাহ, আমরা এবার তৃতীয় ধাপে কিন্তু চলা শুরু করেছি। 5টি প্রশ্ন, সঠিক উত্তরের জন্য 12টি করে নম্বর, মনে আছে তো নিশ্চয়ই? আর ভুল হয়ে গেলে 6 নম্বর কিন্তু কাটা যাবে। এখানেও আপনি 2টো লাইফলাইন পাবেন, পরিবর্তিত প্রশ্ন এবং বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। আমরা শুরু করব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, সুলতানা রাজিয়া কত সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন? ক 1236 খ্রিস্টাব্দে, খ 1336 খ্রিস্টাব্দে, গ 1136 খ্রিস্টাব্দে, ঘ 1436 খ্রিস্টাব্দে। আমি দেখতে পাচ্ছি 4টি অপশনের মধ্যেই 36 ঠিক আছে। 12, 13, 11, 14। এটা হবে খ 1236। ক 1236। জি, বুঝে শুনে বলছেন? জি। আর কোনো চিন্তা করার আছে? হ্যাঁ, নিয়ে নেব এটা। লক করে দেয়া হোক, ক 1236 খ্রিস্টাব্দ। হোসাইন আহমদ ভাই, আপনি এত আত্মবিশ্বাসের সাথে বললেন 1236 খ্রিস্টাব্দ, ভুল কিভাবে হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আপনার উত্তরটি সঠিক হয়েছে। মাশাআল্লাহ, আরও 12 নম্বর যোগ হয়ে গেল আপনার নম্বরের সাথে। মাশাআল্লাহ। হোসাইন আহমদ ভাই কি করছেন? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে বিএসএস করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর আপনার ভাই বোন? আমরা 3 ভাই,
আর আমার আম্মা আব্বা সিলেটে থাকে। সবাই সিলেটেই থাকেন। জি। আপনি পড়াশোনার জন্য ঢাকায় থাকেন। জি জি অনেক কোরবানি করছেন। আল্লাহ যেন কবুল করেন আপনাকে, আমিন। আলোকিত জ্ঞানী হিসাবে কবুল করেন, এবং আপনি যেন আপনার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারেন, আমরা সেই দোয়া করি। আমিন। আমিন। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জি, আপনার জন্য 9 নম্বর প্রশ্ন। কেউ মৃত্যুবরণ করলে তার কুলখানি করার হুকুম কি? ক শিরক, খ বিদআত, গ মুস্তাহাব, ঘ সুন্নাহ। ভেবে চিনতে উত্তর দেবেন। এখানে বিশেষ করে আমি দেখতে পাচ্ছি অপশনগুলোতে কিছু বিষয় আছে পাশাপাশি। 40 দিনে একটি অনুষ্ঠান করা হয়, 4 দিনে একটি অনুষ্ঠান করা হয়, কোনোটাকে বলা হচ্ছে কুলখানি, কোনোটিকে বলা হচ্ছে চেহলাম। শরিয়া এটাকে কিভাবে দেখে? সহযোগিতা চাচ্ছি। জি, সহযোগিতা চাচ্ছি। সহযোগিতা চাচ্ছেন। জি। আচ্ছা, ঠিক আছে। আপনি কোনটি চাচ্ছেন? বিশেষজ্ঞ প্যানেল। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। হোসাইন আহমদ ভাইকে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। জি, আমরা বিশেষজ্ঞ প্যানেলের দ্বারস্থ হচ্ছি। হোসাইন আহমদ আপনাদের সহযোগিতা চেয়েছেন। হুসাইন ভাই আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন, তো আমরা তাকে কিছু ক্লু দেওয়ার চেষ্টা করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন আমাদেরকে। ওই হাদিস বর্ণনা করে একটি বিষয় সম্পর্কে বলেছেন যে ফাহুয়া রদ্দুন, এই বিষয়টি প্রত্যাখ্যাত। তো আমার মনে হচ্ছে এই যে হাদিসের সাথে আমাদের উত্তরের অনেক সম্পর্ক রয়েছে। ধন্যবাদ। তবে খ বিদআত। খ বিদআত লক করে দেব। জি ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক খ বিদআত। প্রশ্নটি ছিল কেউ মৃত্যুবরণ করলে তার কুলখানি করার হুকুম কি? আমরা দেখতে পাচ্ছি আপনি বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা নেওয়ার পর যে উত্তরটি দিয়েছেন সেই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি এর মাধ্যমে আমরাও জানতে পেরেছি কুলখানি করার কোনো বিধান শরিয়া আমাদেরকে দেয়নি, কিন্তু অনেকেই আমরা সওয়াবের আশায় করে থাকি, যেটা সুস্পষ্ট বিদআহ। রব্বুল আলামিনের কাছে আমরা পানা চাইব, এমন সব কিছু করব না সওয়াবের নিয়তে যেটা কোরআন এবং সুন্নায় বর্ণিত হয়নি। 9টি প্রশ্ন চলে গেছে, 10 নম্বর প্রশ্ন আমাদের সামনে আছে। আমি কি করব ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আপনার জন্য 10ম প্রশ্ন। বাংলাদেশ কত সালে ওআইসির সদস্য পদ লাভ করে? ক 1972 সাল, খ 1973, গ 1974, ঘ 1975। আমরা জানি ওআইসি মানে হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। কবে সদস্য লাভ করে? এটা হবে গ 1974। গ 1974। আপনি ভেবেচিন্তে বলছেন? জি ইনশাআল্লাহ। লক করে দেব। জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক 1974 সাল। আপনার উত্তর সঠিক হয়েছে। 1974 সালে বাংলাদেশ ওআইসির সদস্য পদ লাভ করে। জি, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে কিন্তু আমরা একেবারে প্রায় শেষের দিকে চলে আসছি। আর মাত্র 2টো প্রশ্ন বাকি আছে, আর একটি লাইফলাইন আপনি এখনও পাচ্ছেন, পরিবর্তিত প্রশ্ন। দেখা যাক কি হয়। প্রশ্ন করব। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীর নাম কি? ক লুৎফুন নেসা, খ ফজিলাতুন নেসা, গ কামরুন নেসা, ঘ জোহরা বেগম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম
ছাত্রীর নাম কি? ইতিহাস কার নাম উল্লেখ করেছে? এটা হবে খ ফজিলাতুন নিসা। আপনি এখনই বলে দিচ্ছেন, আপনি ভেবে চিনতে বলছেন? জি ইনশাআল্লাহ। লক করে দেব? জি। কোনো সময় নেওয়ার দরকার নেই মনে করছেন? না। আচ্ছা, লক করে দেয়া হোক খ ফজিলাতুন নিসা। সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব চমৎকারভাবে আপনি আজকে এগিয়ে চলেছেন আমি দেখতে পাচ্ছি। মাশাআল্লাহ, খুব আনন্দের একটি ব্যাপার। ভালো লাগছে আপনার? জি আলহামদুলিল্লাহ। আমার কিন্তু খুব আনন্দ লাগছে। আপনার লাগছে? জি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর মাত্র একটি প্রশ্ন রয়েছে, তারপরেই আমরা ফলাফল জানতে পারবো। এবং আপনি জানেন যে সেরা 10 প্রতিযোগী আপনারা যারা এত কষ্ট করে এসেছেন, আজকে গোল্ডেন চেয়ারে বসে আছেন, অনেক কষ্ট করতে হয়েছে। এবং এখান থেকেই 7 জন প্রতিযোগী পরের রাউন্ডে চলে যাবেন। দেখা যাক কি হয়। আমি এবার আপনাকে শেষ প্রশ্নটি করব, তার আগে একটু কোরআনে কারীমের তিলাওয়াত শুনতে চাই। طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তিলাওয়াত শুনলাম আমরা। এবার প্রশ্নে যাই। জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আমরা এইমাত্র যেই তিলাওয়াত শুনলাম, প্রশ্ন হলো এই তিলাওয়াত যিনি করেছেন তার নাম কি? ক শায়েখ তাহা আল জুনায়েদ, খ শায়েখ সালাহ আল বুদায়ের, গ শায়েখ সাদ আল গামিদি, ঘ শায়েখ মিশারি রশিদ আল আফাসি। হৃদয় কেড়ে নেয়া তিলাওয়াত আমরা শুনলাম, মনে হচ্ছিল যেন কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। এটা হবে ঘ শাইখ মিশারি রশিদ আল আফাসি। আপনার এখনও মনে করেন যে একটি লাইফ লাইন রয়েছে, আপনি কি নিশ্চিত এই ব্যাপারে? জি না আর কোনো চিন্তা করবেন? জি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নিশ্চিত? জি। কোনো সন্দেহ নেই? লাইফ লাইন নিচ্ছেন না? লক করে দেব? জি ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক ঘ শায়েখ মিশারি রশিদ আল আফাসি। আপনি যে উত্তরটি দিয়েছেন, উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, খুব চমৎকারভাবে আপনি প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। আমরা সবাই উপলব্ধি করলাম, উপভোগ করলাম, এবং সবচাইতে বেশি অবশ্যই স্বাদ পেয়েছেন প্রিয় দর্শক আপনারা, কারণ আমরা জানি যে টেলিভিশন সেটের সামনে আপনারা বসে কাগজ কলম নিয়ে প্রশ্নের উত্তর নিয়ে চিন্তা করছেন, মেলানোর চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আজকে হুসাইন আহমদ ভাই খুব চমৎকার করেছেন। সর্বসাকুল্যে আমি দেখতে পাচ্ছি হুসাইন আহমদ ভাই যে নম্বর পেয়েছেন তা হলো 85.5। বারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। অনেক ভালো করেছেন। 85.5 নম্বর আপনি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমরা তৃতীয় ধাপ আজকে অতিক্রম করে ফেললাম প্রশ্নগুলোর। আর তৃতীয় ধাপ যেহেতু অতিক্রম করেছি, এবারও আপনার জন্য একটা পুরস্কার আছে, আর তা হলো তমা লেদারের সৌজন্যে আপনার জন্য রয়েছে আকর্ষণীয় একটি চামড়ার ব্যাগ। আলহামদুলিল্লাহ, হুসাইন আহমদ ভাই অত্যন্ত চমৎকার করলেন। আপনার জন্য দোয়া রইল, সামনে যেন আরও ভালো করতে পারেন সেই প্রত্যাশা রাখছি। কেমন? আরও ভালো করতে হবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আমি একটু দর্শকদের সাথে কথা বলবো।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আপনারা দেখলেন হুসাইন আহমদ ভাই কত চমৎকারভাবে এক একটি প্রশ্নের উত্তর দিলেন। আসলে প্রত্যেকের মনেই রয়েছে বিভিন্ন প্রশ্ন, সেই সাথে উত্তরও আমাদের জানা রয়েছে, কারো বা কিছুটা অজানা। আমরা এই বিষয়টিকে মাথায় রেখে আপনাদের জন্য প্রশ্ন করতে চাই। আপনাদের জন্য আমাদের আজকের জ্যাকপট প্রশ্ন, কোরআন নাজিল হয়েছে কোন মাসে? এই উত্তর যদি আপনার জানা থাকে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন ALO আলো, লিখে স্পেস দিয়ে আপনি আপনার নাম, ঠিকানা আর প্রশ্নটির সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 7171 নম্বরে, অবশ্যই আজ রাত 12টার মধ্যে। প্রিয় দর্শক, লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম এবং মোবাইল নম্বর ঘোষণা করব। তার জন্য রয়েছে রাহাবার পাবলিকেশনসের সৌজন্যে অতি প্রয়োজনীয় একটি বই, হতে চাই আলোকিত জ্ঞানী। সেই সাথে রকমারি.com-এর সৌজন্যে রয়েছে অতি মূল্যবান কিছু বই। সর্বোচ্চ SMS দাতার জন্য রয়েছে জমজম ড্রিঙ্কসের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং দেরি না করে মোবাইল হাতে নিন, প্রশ্নের উত্তর প্রদান করুন। প্রিয় দর্শক, মাহে রমজান চলছে ইবাদতের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইফতারকে সামনে নিয়ে রোজাদার যখন বসে থাকেন আর রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন তার দোয়া কবুল করে থাকেন। আমরা সকলেই দোয়া করব আমাদের জন্য, সকলের জন্য, সকলের হিদায়াতের জন্য। রব্বুল আলামিন সবাইকে হিদায়াত দান করুন, আমিন। সবাইকে আলোকিত জ্ঞানী হিসাবে কবুল করুন, আমিন। এই প্রত্যাশায় আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।